নমস্কার বন্ধুরা, আমি শাম্ব চ্যাটার্জি। আজকে চলে এলাম ইউজিসি নেট 2020 ডিসেম্বর আর 2021 জুনের মার্চ সাইকেলের প্রশ্নপত্র নিয়ে। আজকে আমরা যে টপিকটাকে ডিসকাস করব সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড প্রোগ্রামিংস। এই টপিকটা থেকে ডিডাকটিভ প্রশ্ন খুব একটা বেশি আমরা গতবারের ইউজিসি নেটে দেখতে পাইনি। যেটুকু দেখতে পেয়েছি তাকে আমরা একটা জায়গায় এনেছি এবং তাকে সলভ করার চেষ্টা করব। তো প্রথম প্রবলেম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পোস্টফিক্স ফর্ম অফ দিস এক্সপ্রেশন। পোস্টফিক্স অনেকেই করেছো, জানো কি করে পোস্টফিক্স করতে হয়। তাও আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, খুব বড় কিছু ব্যাপার তো এটা নয়। পোস্টফিক্স মানে কি? পোস্টফিক্স মানে হচ্ছে লেফট অপারেন্ট, রাইট অপারেন্ট, তারপরে থাকবে হচ্ছে অপারেটর। তো সরল করতে জানলে আমরা জানি, সরল করার ক্ষেত্রে আমরা একটা রুল ফলো করতাম যেটাকে বলা হয় বদমাশ রুল। বদমাশ রুল মানে কি? বদমাশ রুল হচ্ছে আমার ব্র্যাকেটের কাজ আগে হবে, দেন বাকি কাজগুলো হবে। তো ব্র্যাকেটের মধ্যে যে এক্সপ্রেশন গুলো আছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা এভালুয়েট করি পোস্টফিক্সে। এ প্লাস বি, এটাকে কি করে লিখতে পারি? এ বি প্লাস সি স্টার ডি, এটাকে কি করে লিখতে পারি? সিডি স্টার। ঠিক আছে, আমরা একটা একটা করে স্টেপে এটাকে ভেঙে 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 লেখার চেষ্টাটা করি। ঠিক আছে, এবার সিডি স্টার মাইনাস ই, এটাকে আমি কি করে লিখতে পারি? সিডি স্টার তারপরে ই তারপরে মাইনাস। ঠিক আছে, এবারে মানে এর চেহারাটা কিরকম আছে হচ্ছে আমার এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, এক্স ইন্টু ওয়াই, তার মানে কি করে লিখবো? এক্স ওয়াই ইন্টু, তাহলে এক্স এর জায়গায় প্রথমে আমি এটাকে লিখলাম, ওয়াই এর জায়গায় আমি এটাকে লিখলাম, আর এরপরে আমি বসালাম ইন্টু। ঠিক আছে, এটা হচ্ছে গোটা এক্সপ্রেশন। এবার এর সাথে কি হচ্ছে? ইনটু এফ ডিভাইডেড বাই জি, তার মানে কি হচ্ছে? এই পুরো এক্সপ্রেশনটাকে লেখার পরে এর সাথে আমি কি করছি? এফ কে ইনটু করছি। তাহলে এখানে এফ লিখলাম, এরপরে লিখলাম ইনটু। ঠিক আছে, এরপরে আছে ভাগ জি। এবার এই গোটা এক্সপ্রেশনটা তার সাথে জি ভাগ হচ্ছে, তাহলে এই গোটা এক্সপ্রেশনটাকে আমি লিখি, তারপরে আমি এই জিটাকে এখানে লিখে ভাগ করি। এই হলো গল্প। এটা কোথায় আছে? কোথায় আছে একটু দেখি। আমার যেহেতু দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই শেষ এক্সপ্রেশন, শেষটা না, এটা হচ্ছে সেকেন্ডের। সেকেন্ডের অপশনটা তাহলে আমার কারেক্ট হচ্ছে। আশা করি অসুবিধা হলো না। চলো 2 নম্বর প্রশ্নে যাই। একই প্রবলেম, রিভার্স পোলিশ বলেছে। পোলিশ মানে বুঝবো প্রিফিক্স, আর রিভার্স পোলিশ মানে বুঝবো পোস্টফিক্স। পোলিশ মানে প্রিফিক্স আর রিভার্স পোলিশ মানে পোস্টফিক্স। এই কথা দুটো জেনে রাখি, কাজ হয়ে যাবে। পোলিশ মানে কি? প্রিফিক্স। রিভার্স পোলিশ মানে কি? রিভার্স পোলিশ মানে হচ্ছে পোস্টফিক্স। ঠিক আছে, লিখি এ স্টার বি প্লাস সি স্টার ডি প্লাস ই। আচ্ছা, এবার এটাকে ভাগ করছি কি দিয়ে? ভাগ করছি এফ স্টার জি প্লাস এইচ দিয়ে, তাই তো? তো এইটুকুকে আমরা কিভাবে লিখতে পারি? এইটুকুকে প্রথমে আমরা ডি প্লাস ই কে ডিই প্লাস লিখলাম। ঠিক আছে, এর পাশে আছে কি সি স্টার, তার এর পাশে আছে হচ্ছে বি প্লাস, তার এর পাশে হচ্ছে এ স্টার। ঠিক আছে, এইবার এটাকে আমি ভাগ করলাম এই জিনিসটা দিয়ে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইবার আমি কি করব? এই ভেতরের টুককে আবার আমি এভালুয়েট করব। এখন ডিই প্লাস হয়েছে, সি স্টার আছে, তাহলে এটাকে কি করে লিখতে পারি? সি ডিই প্লাস স্টার। পুরোটা করার দরকারও নেই, আগে দেখে নি সিডিই প্লাস স্টার কোথায় আছে। সিডিই প্লাস স্টার আছে বি তে, আছে সি তে, আছে ডি তে। এ তে হবে না, এটা আগেই বাদ চলে গেল, কারণ সিডিই স্টার এর পর প্লাস দেওয়া আছে, হবে না। আচ্ছা, এরকম ভাবে একটু একটু করে মেথড অফ এলিমিনেশন দিয়েও দেখতে পারি। পুরোটা বের করার আগে যদি মেথড অফ এলিমিনেশন দিয়ে কাজ হয় তাহলে করে দেবো। এবার এখানে ছিল বি প্লাস এই গোটা জিনিসটা, তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি বি প্লাস মানে বি তারপরে এই জিনিসটা তারপরে প্লাস, বি তারপরে এই গোটা জিনিসটা তারপরে প্লাস। তো দেখো এরপরে যদি লক্ষ্য করি তাহলে কি হয়ে যাচ্ছে? বি তারপরে ছিল হচ্ছে সিডিই স্টার। আচ্ছা, সিডিই এর পর প্লাস ছিল তারপরে স্টার, সিডিই এর পর প্লাস ছিল তারপরে স্টার, এই স্টারের পর আবার একটা যোগ চিহ্ন বসেছে। এই যোগ চিহ্নটা কোথায় কোথায় বসেছে? সি তে আর ডি তে। তাহলে চেহারাটা কি দাঁড়াচ্ছে? চেহারাটা দাঁড়াচ্ছে এইরকম,
যে বি সি ডি ই প্লাস স্টার প্লাস, আচ্ছা আরেকটু লিখি, এটাকে আবার আমি এইটাকে এখান থেকে লিখলাম, এইটাকে লিখলাম মানে এই পাশে বসলো স্টার, এটাকে আমি একটু স্টেপ জাম্পও করলাম বলতে পারো। এইটাকে কি করে লিখতে পারি, জিএইচ প্লাস আর এফ এর সাথে স্টার মানে এফ জিএইচ প্লাস স্টার, ঠিক আছে? তাহলে এফ জিএইচ প্লাস স্টার আর এটা, এরপর কি লিখবো, এ বি সি ডিই প্লাস স্টার প্লাস স্টার এফ জিএইচ প্লাস স্টার। দেখি এবিসিডি আছে, তারপরে প্লাস আছে, তারপরে স্টার আছে, তারপরে আবার প্লাস আছে, আচ্ছা শেষের দুটো প্লাস স্টার প্লাস আবার তারপর একটা স্টার মিলে যাচ্ছে, এফ জিএইচ প্লাস স্টার আর সবশেষে বসবে এই স্ল্যাশটা, তাহলে অপশন ডি হবে কারেক্ট, ঠিক আছে? মিলিয়ে দেখে নিলাম। আচ্ছা তাহলে 1 আর 2 হয়ে গেল 3 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা একটা প্রোগ্রামিং এর প্রশ্ন, আউটপুট চেয়েছে জাভার প্রোগ্রাম। তো এখানে কি দিয়েছে, আমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে, সেই ফাংশনে আমার মানে ফাংশনটা কি আউটপুট দেবে জানতে চাইছে। আমায় কি দেওয়া হয়েছে, f5, f5 মানে কি, এই যে প্রথমের ইফ কন্ডিশন, এটাই কি বলা আছে, ইফ কন্ডিশনে n লেস দ্যান ইকুয়াল টু 0, তো n এর ভ্যালু এখানে 5, 5 তো লেস দ্যান ইকুয়াল টু 0 নয়, তাহলে ওটাই যাবে না। এর পরিবর্তে ও কি করবে, রিটার্ন fn মাইনাস 3, 5 মাইনাস 3 কত হয় 2, প্লাস n, n এর ভ্যালু কত 5, প্লাস fn মাইনাস 2, n মাইনাস 2 মানে কত 5 মাইনাস 2 3, প্লাস n মানে প্লাস 5। এবারে 2টাকে আবার ইভ্যালুয়েট করতে গেলাম, এই ইফ চেক করলাম, ইফটা স্যাটিসফাই করছে না, তাহলে এটাই কি করব, এ পাশে করলাম f2 মাইনাস 3 মানে মাইনাস 1, এ পাশে করলাম হচ্ছে n মানে 2, এ পাশে করলাম হচ্ছে n মাইনাস 2 মানে 2 মাইনাস 2 হচ্ছে কত 0, আর এ পাশে লিখলাম হচ্ছে 2, ঠিক আছে? এইবার f অফ মাইনাস 1 মানে সে তো ইফে ধাক্কা খাবে, ইফে ধাক্কা খাবে মানে সে কি রিটার্ন করবে, মাইনাস স্ট্রিংটা। এই জিরোর ক্ষেত্র ইফ n লেস দ্যান অর ইকুয়াল টু 0 যেহেতু ধাক্কা খাবে, তাহলে ও এখান থেকে এটাই প্রিন্ট করবে, ঠিক আছে? এই ড্যাশ দুটো, ঠিক আছে? এবার f3 তে আসি, f3 কে আমি কি করে লিখতে পারি, f0 তার সাথে কি হচ্ছে, f0 এর সাথে হচ্ছে আমার প্লাস n বলতে প্লাস 3, আবার একটা হবে প্লাস n মাইনাস 2, যখন হবে তখন কি হবে, n মাইনাস 2 মানে 3 মাইনাস 2 1, তার সাথে আবার কি হবে প্লাস 3। এবার f0 মানে আমি জানি, আবার আমাকে একটা ড্যাশ দেবে, f1 মানে আমাকে সেটাকে আবার ভাঙতে হবে, 1 মাইনাস 3 কত হয় মাইনাস 2, প্লাস n প্লাস হচ্ছে f অফ n মাইনাস 2 মানে f অফ মাইনাস 1 আর প্লাস 1, এই হচ্ছে আমার চেহারাটা। এবার দেখো এই মাইনাস যে চিহ্নগুলো লিখেছি এগুলো কিন্তু স্ট্রিং, তাহলে এখানে যে প্লাস হচ্ছে, এই প্লাস মানে কি, প্লাস মানে কনক্যাটিনেশন, এইটা মাথায় রাখবে। এবার এখানে কি লিখেছি, f অফ মাইনাস 2, f অফ মাইনাস 2 মানে কি, f অফ মাইনাস 2 মানে ওই ইফে ধাক্কা খাবে, তাহলে ও আমাকে ড্যাশ দেবে, আবার মাইনাস 1 মানেও ওই ইফটায় ধাক্কা খাবে, তাহলে ও ওখান থেকে ড্যাশ আউটপুট দেবে, তাহলে কি আউটপুটটা ফাইনালি আসছে ড্যাশ, তারপরে হচ্ছে কি 2, তারপরে হচ্ছে কি আবার ড্যাশ, তারপরে হচ্ছে কি 2, তারপরে 5, তারপরে ড্যাশ, তারপরে 3, তারপরে আবার ড্যাশ, তারপরে তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে আবার ড্যাশ, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে এখানে 3, তারপরে হচ্ছে 5, তাহলে 2 25 3 1 135, 2 25 3 1 135, অপশন নাম্বার সি। আশা করি বোঝা গেল। আচ্ছা এরপরে আমরা নেক্সট প্রবলেমটা যাই, এটা একটা প্রোগ্রাম, একটু প্রোগ্রামের জন্য এই সাইজটা একটু বড় করে দিই। আমাকে একটা ফাংশন দিয়েছে, ফাংশনটা কি রিটার্ন করেছে জানতে চাইছি। ফাংশনটা কি রিটার্ন করেছে কি করে বুঝবো, দেখো কি রিটার্ন করছে মানে আমাকে কিছু অপশন দিয়েছে, এই অপশনগুলোকে একটু চেক করতে হবে, এটা একটু ব্রুট ফোর্স চেকিং ছাড়া এটাকে করার উপায় নেই। কি কি অপশন আছে, ইফ n ইজ এ পাওয়ার অফ 2 একটা অপশন, ইফ n ইজ অড একটা অপশন, if the binary representation of n has any ones এটা একটা অপশন, if the binary representation of n
হ্যাজ অল ওয়ান্স, এটা একটা অপশন। প্রথমে পাওয়ার অফ 2 দিয়ে চেক করি। আচ্ছা, পাওয়ার অফ 2 দিয়ে যদি প্রথমে চেক করি কি হবে? পাওয়ার অফ 2 কি নাম্বার হতে পারে? ধরা যাক একটা বড়সড় নাম্বার নিই, নাম্বারটা ধরা যাক 8। তো 8 মানে সেটা বাইনারিতে কত হচ্ছে? 1000, 1000 নিয়ে ঢুকলাম। আচ্ছা, যাই হোক, while n greater than 0, তো আমি যদি n এর ভ্যালু 8 ধরি, এটা স্যাটিসফাই করছে। এবার ভেতরে ঢুকেও কি করলো? while n greater than 0 counter equal to counter plus n and 1, and 1 মানে কি? এই যে নাম্বারটা দিয়েছি তার সাথে তুমি 1 কে অ্যাড করো। তুমি যদি 1 কে এর সাথে অ্যাড করো, দেখো তুমি পাবে কত? দেখো একটা কথা বলি, ইভেন নাম্বারের সাথে যদি 1 কে অ্যাড করো পাবে 0, অড নাম্বারের সাথে যদি 1 কে অ্যাড করো পাবে 1। এই নাম্বারটা একটা ইভেন নাম্বার, তাহলে তুমি এর সাথে 1 কে যতবার অ্যাড করবে তুমি 0 পাবে। তাহলে প্রথমে কি আছে? কাউন্টার প্লাস ইকুয়াল টু n এর ভ্যালু হচ্ছে 8, 8 এর সাথে 1 কে অ্যাড করে কত পাবে? 0। এবার n ইকুয়াল টু n, এই একটা অপারেটর দিচ্ছে। অপারেটরটার মানে কি? রাইট শিফট। রাইট শিফট মানে কি? যা আছে তা 2 ভাগ হয়ে যাবে। n এর ভ্যালু এখন 8 আছে, পরের বার n এর ভ্যালু কত হয়ে যাবে? 4। ঠিক আছে? এবার 4 হলো, n আবার ঘুরে এই কন্ডিশনটা চেক করতে আসবে। n গ্রেটার দ্যান 0 এখনো হয়েছে। কাউন্টার ইকুয়াল টু কাউন্টার প্লাস, মানে কাউন্টার প্লাস ইকুয়াল টু n স্ল্যাশ সরি n অ্যান্ড 1। n এর ভ্যালু কত এখন? 4। 4 অ্যান্ড 1, 4 একটা ইভেন নাম্বার, তার সাথে 1 কে অ্যাড করে আমি 0ই পাবো। তাহলে কাউন্টার প্লাস ইকুয়ালস টু 0। ঠিক আছে? কাউন্টার প্লাস ইকুয়ালস টু 0। এবার আবার n এর ভ্যালু এক ঘর রাইট শিফট করবে, তাহলে n এর ভ্যালু 4 ছিল 2 হয়ে যাবে। আবার আমি কন্ডিশনটা চেক করলাম, ট্রু আসলো। আবার কাউন্টার প্লাস ইকুয়ালস টু 0, কারণ 2 কে তুমি যদি 1 দিয়ে অ্যাড করো, ইভেন নাম্বারের সাথে 1 দিয়ে অ্যাড করে তুমি সেই 0ই পাবে। সবাই বলবে যে এইটা কি করে জানলাম? দেখতে পাবে ইভেন অড, একটা নাম্বার ইভেন না অড এটা চেক করার জন্য বিট ওয়াইজ অ্যান্ড অপারেটরও ইউজ করা যায়। একটু প্রোগ্রামিং বেসিকটা দেখবে, আশা করি বোঝা যাবে। এইবার কাউন্টারের সাথে আবার 0 অ্যাড হলো, কিছু হলো না। n আবার এক ঘর রাইট শিফট করলো, n কত হয়ে গেল? 2 থেকে এক ঘর রাইট শিফট করলে 1, প্রত্যেকবার রাইট শিফটে এক ঘর এক মানে 2 ভাগে 1 ভাগ হয়ে যায়, মানে হাফ হয়ে যায়। আবার চেক করলো কন্ডিশন। এবার কি হচ্ছে? 1 হচ্ছে একটা অড নাম্বার, 1 এর সাথে যদি 1ই অ্যাড করি 1 পাবো। তাহলে কি হবে? এইবার কাউন্টার প্লাস ইকুয়ালস টু হবে হচ্ছে 1। এইবার কাউন্টারের ভ্যালু ইনিশিয়ালাইজ করা ছিল 0 তে। এই সময়ও কাউন্টারটা 0 ছিল, এ সময়ও কাউন্টারটা 0 ছিল, এ সময়ও 0 ছিল। কিন্তু এবারে কাউন্টারের ভ্যালু 1 যোগ হয়ে যাওয়াতে কাউন্টারের ভ্যালুটা হয়ে গেল হচ্ছে 1। এবার n কে যদি এক ঘর তুমি রাইট শিফট করো, তাহলে n এর ভ্যালু তো 1, এক ঘর রাইট শিফট করলে 1 কে 2 দিয়ে ভাগ করলে যেটা পূর্ণ সংখ্যা ভাগশেষ পাই, ভাগফল পাই, মানে যেটা হচ্ছে কিনা 0, সেটাই পাবে। মানে 1 থাকলে তুমি যদি তাকে রাইট শিফট করো তুমি পাবে 0। এবারে তুমি যেই ঢুকতে যাবে তুমি কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারবে না, তাহলে লুপের বাইরে বেরিয়ে আসবে। লুপের বাইরে বেরিয়ে এসে কি করলে? কাউন্টার ইকুয়াল টু 1 কিনা চেক করলে, তো কাউন্টারের ভ্যালু ছিল 0, আর লুপ থেকে যখন বেরোলাম কাউন্টারের ভ্যালু কত হয়ে গেছে? কাউন্টারের ভ্যালু ইকুয়াল টু 1। কি লিখেছে? রিটার্ন কাউন্টার ইকুয়াল টু 1। তো কাউন্টার ইকুয়াল টু 1 এটা ট্রু তো? তাহলে ট্রু হচ্ছে মানে ও রিটার্ন করবে কি? এই ফাংশনটার রিটার্ন টাইপ দেওয়া আছে হচ্ছে ইন্টিজার, তাহলে ও এটার করসপন্ডিং ট্রু হলে রিটার্ন করবে হচ্ছে 1। তাহলে কি দেখলাম? ইফ n ইজ এ পাওয়ার অফ 2, এটা তোমার 1 রিটার্ন করছে। এবার আদারওয়াইজ 0 কিনা সেটাও তো চেক করতে হবে। এবার দেখো n ইকুয়াল টু পাওয়ার অফ 2, এটার জায়গায় যদি তোমাকে আমি n টাকে অড নাম্বার দিতাম, n কে যদি অড নাম্বার দিই ধরো 111 লিখি, তাহলে দেখো তুমি যতবারই এটাকে অ্যান্ড করো তুমি অ্যান্ড করে প্রত্যেকবার 1 পেতে। কেন? কেননা এখানে হচ্ছে এই 1টা হচ্ছে যেহেতু শেষে 1 আছে, তার মানে এটা একটা অড নাম্বার। অড নাম্বারের সাথে যদি কাউকে অ্যান্ড করো কি পাবে? 1 পাবে। তাহলে কাউন্টারটা বারবার 0 থাকতো না, প্রত্যেকবার কাউন্টারের সাথে 1 অ্যাড হতো। তাহলে কাউন্টারটা ফাইনালি যে ভ্যালুটা পেতো সেটা 1 এর থেকে বেশি হতো। তাহলে এই রিটার্ন কাউন্টার ইকুয়াল টু 1টা ট্রু হতো না। এই সবকটা কেসের জন্যই তুমি চালিয়ে দেখতে পারো। আপাতত এই প্রোগ্রামটাকে একটু চাইলে বুঝতেই পারবে যে অপশন এ ছাড়া আর কোনো গতি নেই, অপশন এটাই ট্রু হবে। তাও আমি বলবো সবকটা অপশন কি ব্রুট ফোর্স মানে অ্যাপ্লাই করে দেখবে। আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম মোটামুটি, আশা করি বুঝতে পারবে কি করে তোমরা এটা করতে পারবে। যদি মনে হয়
যে এটা এই এক্সপ্লেনেশন থেকে বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে হালকা করে একটা রিপ্লাই দিয়ে দিলে কিন্তু আমি এরও একটা বড় ডিটেল ভিডিও বানাবো। যেহেতু আমাদের সময়টা একটু কম, আমি চেষ্টা করছি সংক্ষেপে যতটা পারি ততটা কনসেপ্ট কভার করে দিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু আমরা সাপোর্ট পাই, এবং অবশ্যই তাতে আমাদের আরো এই অ্যাপ্রিসিয়েশনের ফলে আমরা আরো উৎসাহ পাবো, আরো ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসার জন্য আমাদের মন থেকে একটা আলাদা এনার্জি আমরা পাবো। তার জন্য সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে কমেন্ট দিও। আর যদি মনে হয় যে কোথাও ত্রুটি রয়ে গেছে, কিছু জিনিস আরো অন্যভাবে বোঝাতে পারলে ভালো হয়, সেটাও লিখে জানাও, সেটাও আমরা বুঝিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। আমরা খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আসছি। ততক্ষণের জন্য সকলকে গুড বাই।